আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে পাউরুটি দিয়ে খুব সহজভাবে একটা পুডিংয়ের রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি যেই পাত্রে পুডিংটা জমাবো, ওই পাত্রের মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। 4 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি এখানে আমি। এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর এর সাথে আমি খুব সামান্য একটু পানি দিব। একবারে খুব সামান্য একটু পানি দিয়েছি। পানি দিয়ে চিনির সাথে পানিটা একটু মিশিয়ে নিব। আর এটা আমি যে পাত্রে পুডিং জমাবো ওই পাত্রের মধ্যে কিন্তু ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আলাদা কোনো পাত্র ব্যবহার করব না। আর আলাদা পাত্রে ক্যারামেল তৈরি করলে ওটা কিন্তু পরিষ্কার করতে অনেক ঝামেলা। এইভাবে করলে কিন্তু খুবই সহজভাবে তৈরি করা যায়। ক্যারামেলটা খুব সুন্দর হয় এভাবে। আমি সবসময় এভাবেই করি, আপনারা এভাবে করে দেখতে পারেন। একটু সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অলরেডি যারা আমার বন্ধু হয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চিনিটা গলে গেলে আমি কয়েকবার করে নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে দিব। আর একটা পাশ থেকে যখন ক্যারামেলের কালারটা আসা শুরু করবে তখন ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে করে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু আমি এই মুহূর্তে মিডিয়াম লো করে দিয়েছি। হাই হিটে কিন্তু ক্যারামেল তৈরি করা যাবে না, সেক্ষেত্রে একেবারে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে একটা পাশ থেকে কালারটা চলে আসতে শুরু করেছে, আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বক্সটার মধ্যেই ক্যারামেলটা করে নিব, যাতে করে সবখানে একই রকম কালার হয়। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি। এটা আপনারা দেখে বুঝে নেন কীভাবে করছি। কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে। আর চুলাটা আমি এই মুহূর্তে বন্ধ করে দিব। এটা আরেকটু ডিপ হয়ে যাবে ঠান্ডা হবার পরে। আর এর থেকে বেশি কালার করলে কিন্তু এটা তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এটা আমি ঠান্ডা করে নিব। আর এখানে আমি নিয়ে নিচ্ছি পাউরুটি। আমি এখানে ছোট সাইজের একটা পাউরুটি নিয়েছি। এর থেকে আমি 5 পিস পাউরুটি নিয়েছি। এর ব্রাউন অংশটা আমি কেটে বাদ দিয়ে দেব। আমি ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বড় সাইজের পাউরুটিও ব্যবহার করতে পারেন। আর খুবই মজার একটা পুডিং তৈরি হয়। আমি সবগুলো পাউরুটির ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এখন হাত দিয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে আমি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। আর আমি এখানে পাউরুটির সাথে ডিম ব্যবহার করব। পাউরুটির সাথে আমি এখানে ডিম ব্যবহার করব। আমি এখানে 3টে ডিম আগেই বের করে নিয়েছি ফ্রিজ থেকে। আধা ঘন্টা আগে বের করে নেওয়ার চেষ্টা করবেন। আর একটা একটা ডিম আমি ভেঙে ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এভাবে 3টে ডিম আমি ভেঙে ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। আর কম সময়ের মধ্যে হঠাৎ খুব তাড়াতাড়ি করে কিন্তু এই
পুডিংটা বানানো যায়। আর এখানে আমি দিয়ে দেবো 1 কাপ চিনি। আর চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, চাইলে আর একটু বেশিও দেওয়া যাবে, চাইলে আর একটু কমও দেওয়া যাবে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি লিকুইড দুধ। গরুর দুধ আমি এটা আগে জাল করে নিয়েছি। এখানে প্রথমে আমি 1 কাপ দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম আরও 1/2 কাপ, অর্থাৎ 1.5 কাপ দুধ আমি এখানে দিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু লবণ। আপনারা যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা না দিলেও হবে। এবার আমি সব কিছু একসাথে ব্লেন্ডারের জারে দিয়ে খুব ভালো মতো 2-3 বার করে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখেন আমার ক্যারামেলটা খুব সুন্দর বসে গিয়েছে। এবার এর মধ্যে আমি একটা স্টেনার দিয়ে দিব। স্টেনার দিয়ে আমি এটা একটু ছেঁকে নিব। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু কাজটা হয়ে গেল ব্লেন্ডারে দেওয়াতে। হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে একটা স্ট্যান্ড এভাবে করে দিয়ে দিলাম। দিয়ে আমি পুডিংয়ের বক্সটা দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিব। গরম পানিটা যাতে পুডিংয়ের বাটির উপরে না ওঠে, মাঝে বরাবর অথবা একটু নিচ বরাবর থাকলেই হবে। এবার চুলাটা আমি ধরিয়ে দিলাম। ধরিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 15 অথবা 20 মিনিট ভাপ দিয়ে নেব আর কি। 20 মিনিট পরে এটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আপনাদেরকে আমি ঢাকনা তুলে দেখাচ্ছি। গরমে অবস্থায় আমি খুলে দেখাবো না, ঠান্ডা অবস্থা আপনাদেরকে দেখাবো। ঠান্ডা আমি ফ্রিজে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর সেট হয়ে গিয়েছে পুডিংটা। আর এই পর্যায়ে একটা চাকু দিয়ে পাশ থেকে একটু ছাড়িয়ে নেব। মোল্ড আউট করে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে আমার পুডিংটা, খুবই সুন্দর হয়েছে দেখতে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। কেটে দেখাচ্ছি আপনাদেরকে যেটা কেমন হয়েছে। খুবই স্মুথ একটা পুডিং তৈরি হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এই যে কেটে দেখাচ্ছি আপনাদেরকে। আজ এ পর্যন্ত।